আজকে আমাদের টপিক হলো পোলারাইজেশনস অফ লাইট। আমরা জানি লাইট ইজ ট্রান্সভার্স ওয়েভ। তাহলে লাইট যেদিকে প্রপাগেট করে তার মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড অসিলেট করে। এবার আমাদের ভিশন কিন্তু ডিপেন্ড করে ইলেকট্রিক ফিল্ডের উপর মেনলি। দ্যাটস ওয়াই আজকের ডিসকাশনের পরে আমরা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা বলবো। তার মানে শুধু যদি ইলেকট্রিক ফিল্ডকে ভাবা হয় তাহলে লাইটকে দেখতে কেমন হবে? দিস ইজ ডিরেকশন অফ প্রপাগেশন, সাপোজ কে ভেক্টর, আর দিস ইজ আওয়ার ইলেকট্রিক ভেক্টর। ইলেকট্রিক ভেক্টরকে আমরা এবার থেকে বলবো লাইট ভেক্টর। তো আমরা ভাইব্রেশন অফ ইলেকট্রিক ফিল্ডকে এরকম ভাবে আঁকতে পারি। তাহলে এটাকে বলছি আমরা পোলারাইজড লাইট, অর বেটার টু সে প্লেন পোলারাইজড লাইট, কারণ এর ভাইব্রেশনটা একটা প্লেনে কনফাইন আছে। এবার দেখো, আমি যদি লাইটের নেচারটাকে একটু ডিটেলসে বলতে যাই, তাহলে নর্মালি যে লাইট আছে বা তুমি এখন যে লাইটের আন্ডারে পড়ছো সেটা কিন্তু বেসিক্যালি আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড মানে দেখো, অসিলেটিং অফ ইলেকট্রিক ফিল্ড উইল বি র্যান্ডম অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন। তাহলে আমরা সেটাকে এই রকম ভাবে ডিফাইন করব। এবার এটাকে আমরা যেমন করে ভেক্টরকে দুটো কম্পোনেন্টে আমরা রিজলভ করি, সেই রকম ভাবে প্রেজেন্ট করতে গেলে আমরা দেখাচ্ছি, দেখো যে একে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙলাম। একটা হচ্ছে ভাইব্রেশনস ইন দ্য প্লেন অফ পেপার, আর আমার ক্ষেত্রে প্লেন অফ বোর্ড। আর একটা কম্পোনেন্টকে আমরা ভাঙছি ভাইব্রেশনস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পেপার আর প্লেন অফ বোর্ড। তাহলে আমরা আনপোলারাইজড লাইটকে দুটো ভাগে ভাঙতে পারি, এদের প্রত্যেকটাই হচ্ছে তখন প্লেন পোলারাইজড লাইট। এবার আমরা দেখব পোলারাইজার কাকে বলে আর অ্যানালাইজার কাকে বলে। দেখো, আনপোলারাইজড লাইটকে একটি ডিভাইস প্লেন পোলারাইজড লাইটে কনভার্ট করেছে, তাহলে এই ডিভাইসটার নাম দিলাম আমরা পোলারাইজার। সো পোলারাইজার which converts the unpolarized light to plane polarized। এখানে আরেকটা ব্যাপার দেখো, ট্রান্সমিশন অ্যাক্সিস মানে যে অ্যাক্সিস বরাবর লাইটটাকে অ্যাকচুয়ালি পাস করতে দেবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পোলারাইজার। এবার দেখো, লাইট তো আমরা ইন্টেন্সিটি দিয়ে বুঝি, তার মানে অ্যামপ্লিটিউড দিলে কিন্তু আমরা লাইটকে ডিটেক্ট করতে পারবো না। তাহলে তার ভাইব্রেশনসটা কোন দিক বরাবর আছে সেটা আমরা খালি চোখে ডিটেক্ট করতে পারবো না। তাকে ডিটেক্ট করার জন্য আর অ্যানালাইজ করার জন্য যে ডিভাইসটা আমরা ইন্ট্রোডিউস করছি তার নাম হচ্ছে অ্যানালাইজার। বেসিক্যালি পোলারাইজার অ্যান্ড অ্যানালাইজার একই ম্যাটেরিয়াল। ওকে, যে লাইটকে যে লাইটকে পোলারাইজড লাইটে কনভার্ট করছে তার নাম পোলারাইজার, আর যার দ্বারা আমরা লাইটটা পোলারাইজড কিনা এবং থাকলে কোন দিকে পোলারাইজড সেটা ডিটেক্ট করতে পারছি তার নাম হচ্ছে অ্যানালাইজার। তাহলে বুঝতে পারছো, যখন দুটো ডিভাইসের ট্রান্সমিশন অ্যাক্সিস প্যারালালে থাকে তখন আমরা লাইটটাকে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দিয়ে দেখতে পারবো। আর যদি এটাকে আমরা ঘোরাই এমন ভাবে যে এই ট্রান্সমিশন অ্যাক্সিস সাপোজ পারপেন্ডিকুলার টু দ্য ট্রান্সমিশন অ্যাক্সিস অফ দ্য পোলারাইজার হয়ে যাবে, তখন কিন্তু লাইটের কে আমরা দেখতে পারবো না। তাহলে যদি কোন একটা সার্টেন অ্যাঙ্গেলে থাকে তাহলে কি হবে সেটা চলো আমরা দেখবো এর নেক্সট টপিক, যেটাকে আমরা বলছি ম্যালাউস ল দিয়ে। ম্যালাউস ল, দেখো এই ল তোমাকে বলবে কত ফ্র্যাকশনস অফ দ্য ইনসিডেন্ট রে তুমি দেখতে পাবে। তাহলে খেয়াল করো, এখানে আমাদের পোলারাইজার থেকে যে লাইট আসছে, অ্যানালাইজার তার সঙ্গে কোণে বেন্ড আছে। ওকে, তাহলে আমি যদি এটাকে একটুখানি ডিটেলসে তোমাকে বলতে যাই, তাহলে দেখো অ্যামপ্লিটিউড এ, তাহলে আমি অ্যানালাইজারের যে কম্পোনেন্টটা পাবো সেটা কিন্তু এ থিটা, দ্যাট ইজ ইনসিডেন্ট এ তার
cos থিটা। আমরা জানি ইন্টেন্সিটি হচ্ছে মড a স্কয়ার। দেয়ারফর ইন্টেন্সিটি আমরা পাবো কোথায়? থিটা অ্যাঙ্গেলে। কার মধ্যে অ্যাঙ্গেল? পোলারাইজার আর অ্যানালাইজারের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ইনসিডেন্ট রে কত হয়ে যাবে? মড a স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে ম্যালাস লর ফর্মুলাটা আমরা কি বলবো? ইন্টেন্সিটি at theta angle will be intensity into cos square theta. চলো আমরা জাস্ট এই সিম্পল লজিকের উপর কয়েকটা কমপ্লিকেটেড প্রবলেমস করি। দেখো এখন অ্যানালাইজার আর পোলারাইজার যদি প্যারালাল থাকে তাহলে থিটা কত হবে? থিটা উইল বি 0 ডিগ্রি। তখন আই 0 ডিগ্রি কত পাবো? আই নট cos স্কয়ার 0 মানে 1। তাহলে আমি টোটাল ইন্টেন্সিটিটা দেখতে পাবো। যদি এটা ক্রস নিকলস পোলারাইজার অ্যানালাইজারের অ্যাক্সিস যদি পরস্পরের পারপেন্ডিকুলার থাকে, দ্যাট ইজ থিটা যদি 90 ডিগ্রি থাকলে, তাহলে অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ আই π/2 or 90 degree, that will be I naught cos square π/2, which is again 0. আর নর্মালি অন্য কোনো অ্যাঙ্গেল যদি থাকে, ফর এক্সাম্পল খুব কমন একটা অ্যাঙ্গেল ধরি, মনে করো এটা 45 ডিগ্রি যদি হয়, তাহলে বুঝতে পারছো I at 45 degree or π/4, that will be I naught cos π/4 মানে 1/√2 আর হোল স্কয়ার, দিস উইল বি হাফ অফ দ্যাট ইন্টেন্সিটি। প্রসঙ্গত বলে রাখি, যখন তুমি আনপোলারাইজড লাইটকে প্লেন পোলারাইজড করছো, অলরেডি ইন্টেন্সিটি কিন্তু হাফ হয়ে যাচ্ছে। কেন? ওই যে আমি গোড়াতে বলেছিলাম যে মেইন আনপোলারাইজড লাইট তার আমরা দুটো কম্পোনেন্ট করছি। আমি যখনই এটাকে একটাকে ফিল্টার করছি তখন কিন্তু অলরেডি ইফ ইট ইজ আই নট, ইট উইল গেট I0/2। প্রবলেমস করার সময় কিন্তু এটা খুব ভালো করে মাথায় রাখবে। তো চলো আমাদের প্রথম প্রবলেমসটা, দেখো কি বলছি। A polarizer is placed at 45 degree to an incoming light of intensity I0. Now the intensity of the light passing through the polarizer after polarizations will be, এখানে বলাই হয়েছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, যে অ্যাঙ্গেলে আমার অ্যানালাইজারের উপর লাইটটা পড়ছে, কোনটা? পোলারাইজড লাইট, এটা 45 ডিগ্রি। তাহলে I 45 degree exactly will be I into cos square 45 degree, that is I0 into 1/√2 তার হোল স্কয়ার, that is I0/2. So correct options will be B. চলো নেক্সট প্রবলেম দেখো। Imagine two cross linear polarizers with transmission axis vertical and horizontal. তাহলে মানে এখানে আমাকে দুটো পোলারাইজারের কথা বলা হয়েছে। তোমরা এটা একটা আর একটা এই একটা, এই দুই পোলারাইজার আর একটা পোলারাইজার অ্যানালাইজার বলো, তারা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। নাও ইনসার্ট এ থার্ড লিনিয়ার পোলারাইজার। এদের মধ্যে আর একটা পোলারাইজারকে ইনসার্ট করলাম উইথ ট্রান্সমিশন অ্যাক্সিস at 45 ডিগ্রি। তাহলে এখানে আরেকটাকে ইনসার্ট করা হলো 45 ডিগ্রিতে ভার্টিক্যাল। দ্য ইমার্জেন্ট রেডিয়েন্স, ইরেডিয়েন্স মানে ইন্টেন্সিটি, ধরো ইরেডিয়েন্স মানে ইন্টেন্সিটি, ইমার্জেন্ট ইরেডিয়েন্স ইন টার্ম অফ দ্য ইনসিডেন্ট ইরেডিয়েন্স উইল বি। দেখো এখানে ইনসিডেন্ট ইরেডিয়েন্স মানে আমাকে কিন্তু এটা ধরতে হবে। ওকে, তাহলে খেয়াল করো, এটা যদি কিছু না বলা থাকে তাহলে আমি এটা কি ধরবো? আনপোলারাইজড ধরবো। এটা যদি আনপোলারাইজড হয় তাহলে খেয়াল করো এইভাবে আমরা ধরছি। তাহলে এখানে যে লাইটটা আসছে সেটা অলরেডি কত হবে? তাহলে I0/2 হবে। এবার যেহেতু এটা 45 ডিগ্রি, আগের প্রবলেমসে দেখেছো, এটা কত হবে? cos স্কয়ার 45 ডিগ্রি মানে হাফ দিয়ে গুণ করো, এটা হয়ে যাবে আমার I0/2 ইন্টু হাফ, দ্যাট ইজ I0/4। আবার দেখো এই অ্যাঙ্গেলটাও তো 45 ডিগ্রি, এখানে যে লাইটটা আসবে দ্যাট উইল বি I0/4 ইন্টু cos স্কয়ার 45 ডিগ্রি, দ্যাট ইজ I0/8। তাহলে কারেক্ট আনসার উইল বি I0/8।
তাহলে দেখো ইনসিডেন্ট ইরেডিয়েন্সটা কিন্তু এখানে আনপোলারাইজড ধরে তোমাকে কাজটা করতে হবে। ওকে, চলো নেক্সট প্রবলেম দেখি। আচ্ছা, এই প্রবলেমটা দেখো আগেরটার কনসিকুয়েন্স থাকবে এর মধ্যে, খুব ভালো করে এটা করতে হবে। দিস ইজ নট এ ভেরি ইজি ওয়ান। P polarizers P, Q and R are placed parallel to the each other with their planes perpendicular to the Z axis. তাহলে Z axis এর সঙ্গে আমাকে তিনটে পোলারাইজার রাখা হলো, এই দুটো কিন্তু প্যারালাল আছে, P and Q। ওকে, সরি, P and R। Q is placed between P and R, Q কে P and R এর মধ্যে প্লেস করা আছে, and its polarizing directions make an angle theta with P। তার মানে এটাকে আমরা যদি রোটেট করাই, গোড়া থেকে দিই এটাকে। চলো নেক্সট প্রবলেমে চলো। এই প্রবলেমসটা একটু ঠান্ডা মাথায় করতে হবে, আগেরটার সঙ্গে কিন্তু রিলেটেড। দেখো এখানে তিনটে পোলারাইজারের কথা বলা হয়েছে, পি কিউ আর আর প্লেসড প্যারালাল টু দ্য ইচ আদার উইথ দেয়ার প্লেন পারপেন্ডিকুলার টু দ্য জেড ডিরেকশন। তাহলে আমি যদি জেড ডিরেকশনসটা আঁকি, এর উপর তিনটা পারপেন্ডিকুলারলি রাখা আছে। The polarizing direction of P and R are perpendicular, তার মানে এই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, যেমনটা আগে বলেছিলাম। And Q is placed between P and R and its polarizing directions make an angle theta with P। তার মানে এই কিউটা, সাপোজ থিটার, এই কিউটা এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হবে খেয়াল করো, অবভিয়াসলি 90 ডিগ্রি মাইনাস থিটা। নাও হোয়েন আনপোলারাইজড লাইট, এটা কিন্তু বলেই দিয়েছে আমাদের আগের প্রবলেমসে, আনপোলারাইজড লাইটটা বলে দেওয়াটা উচিত ছিল। আনপোলারাইজড লাইট অফ ইন্টেন্সিটি আই নট ইনসিডেন্ট অন পি, তাহলে এখানে ইনসিডেন্ট আই নট, ইনসিডেন্ট রেডিয়েশনস intensity হচ্ছে I naught, then intensity of the light coming out from R is represented as the function। তাহলে এখানে আমি P Q R দিলে তোমার এখানে ইন্টেন্সিটি কত হবে, what will be the I। তাহলে এখানে দেখো অপশনস গুলো তুমি যদি দেখো, পাই, পায়ে 0 আছে, পাই বাই 2 তে 0 আছে, পাই বাই 2 তে 0 আছে, কিন্তু প্যাটার্নটা অন্যরকম, এখানে পায়ে 0 আছে। তো আমরা এই গ্রাফে কনফিউজ না হয়ে আগে ফাইনাল ইন্টেন্সিটি প্যাটার্নটা বার করি। দেখো এখানে অ্যাজ ইউজুয়াল লাইট কত হবে, প্রথমে আমি যদি এখানকার ইন্টেন্সিটিটাকে বলি, তাহলে আই পি ইকুয়ালস টু হচ্ছে আই নট বাই 2 যখন পি থেকে বেরিয়ে আসলো। তাহলে যখন এখান থেকে বেরিয়ে আসবে, তাহলে নাম দিচ্ছি আমি আই কিউ। তাহলে আই কত হবে, আই নট বাই 2 ইন্টু আই নট বাই 2 ইন্টু কস স্কোয়ার থিটা। আর যখন তুমি থিটা মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেল দিয়ে পরে যখন তুমি বেরিয়ে আসবে, তার নাম দাও, ফাইনাল আনসার যেটা আমাদের আসবে, আই আর উইল বি আই নট বাই 2 ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে বুঝতেই পারছো, এটা হচ্ছে আই নট বাই 2, এটা হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা। তাহলে কত হবে, এখানে আমি যদি সাইন স্কোয়ারে নিয়ে যাই, সো দ্যাট উইল বি আই নট বাই 2 ইন্টু 4, তাহলে এটা হচ্ছে আমাদের 4 কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ সাইন 2 থিটা আর হোল স্কোয়ার। So maximum intensity হচ্ছে I naught by 8 and this is sin 2 theta।
তাহলে বুঝতে পারছো যে আমাদের I0/2 এই দুটো তো বাদ হয়ে যাবে, তাহলে এই দুটোর মধ্যে আমাদের আনসার আছে ইট ইজ ভ্যারিং উইথ sin স্কয়ার 2 থিটা, sin স্কয়ার 2 থিটা। তাহলে এটা এই sin স্কয়ার 2 থিটাতে sin এর ভ্যালুটা কখন কখন 0 হবে, থিটা π/2 তেও 0 হবে, থিটা পাইও 0 হবে। তাহলে তোমার অ্যাকচুয়াল আনসার হচ্ছে কোনটা, অ্যাকচুয়াল আনসার হচ্ছে বি। নেক্সট আমরা দেখব আনপোলারাইজড লাইটকে কি কি উপায়ে পোলারাইজড করা যেতে পারে। ওকে, তো প্রথমে বলি দেখো পোলারাইজেশনস বাই রিফ্লেকশন। দেখো এখানে অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম ইনসিডেন্ট রে ইজ আনপোলারাইজড। তাহলে এখানে দেখো দুটো প্লেনে আমরা ভাইব্রেশনসকে কনসিডার করতে পারি। ওয়ান ইজ ইন দা প্লেন অফ ইনসিডেন্স, এখানে বোর্ডের প্লেনটাই কিন্তু প্লেন অফ ইনসিডেন্স। তোমরা মনে করো ক্লাস 7 এর কথা যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নরমাল যে প্লেনে থাকবে সেটা হচ্ছে প্লেন অফ ইনসিডেন্স। অন্য কথায় তোমার খাতার পেজ অথবা আমার বোর্ড এই দুটো হচ্ছে প্লেন অফ ইনসিডেন্স। তাহলে ইনসিডেন্ট রে দুটো আমাদের ডিরেকশন অফ ভাইব্রেশনস আছে, একটা হচ্ছে ইন দ্য প্লেন অফ ইনসিডেন্স, একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। রিফ্লেকশনের পরে for the certain angle say theta p, তাহলে for certain angle I equals to theta p, you will find that reflected ray is completely polarized. Reflected ray is completely polarized, having only vibrations perpendicular to the plane of incidence. তার মানে কি, by reflection the light get polarized. এই জন্য আমি বলছি পোলারাইজেশন বাই রিফ্লেকশন। এটা কিন্তু যে কোনো অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলে হবে না, তাহলে যে অ্যাঙ্গেলের জন্যই ঘটনাটা ঘটছে সে অ্যাঙ্গেলকে বলছি আমরা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। এবারে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনের ভ্যালু কত, এই ভ্যালুটা ডিপেন্ড করবে ইনিশিয়াল এন্ড ফাইনাল বা মিডিয়াম 1 আর মিডিয়াম 2 এর রিফ্লেকটিভ ইন্ডেক্সের উপর, যেটাকে বলা হয় ব্রুস্টার্স ল। অ্যাকর্ডিং টু দ্য ব্রুস্টার্স ল আমরা মিউ এর থেকে থিটা পি জানতে পারি অ্যাকর্ডিং টু দ্য ল ট্যান থিটা পি, খুব ভালো করে মনে রাখবে, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ। ওকে, তার মানে দেখো if the theta p satisfy the conditions tan theta p equals to mu, reflected ray will be completely plane polarized. আচ্ছা, তাহলে রিফ্লেক্টেড ট্রান্সমিটেড রে কি হবে, ট্রান্সমিটেড রে উইল বি পার্শিয়ালি পোলারাইজড। কারণ বেশিরভাগ কম্পোনেন্ট রিফ্লেক্টেড হয়ে গেছে, তাহলে এই কম্পোনেন্টে প্লেন অফ ইনসিডেন্সের ভাইব্রেশনসটা বেশি থাকবে। ওকে, এবার ফর এক্সাম্পল দেখো আমি যদি এয়ার গ্লাস ইন্টারফেসের কথা বলি, তাহলে মিউ সেখানে আমাদের জানি 1.5 যদি হয় তাহলে থিটা পির ভ্যালু কত হবে, tan theta p 1.5, therefore theta p will be tan inverse 1.5 and that will be how much, about 57 ডিগ্রি। ওকে, তাহলে এয়ার গ্লাস তার ইন্টারফেসের জন্য অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনের ভ্যালু হচ্ছে tan ইনভার্স মিউ, দ্যাট ইজ 57 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কয়েকটা প্রবলেমস দেখি। ওকে, কি বলছি কোয়েশ্চেনে, the angle of polarization for any medium is 60 degree, তার মানে থিটা পি দেওয়া হচ্ছে 60 ডিগ্রি, হোয়াট উইল বি দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কোশ্চেনটা একটু ঘুরিয়েছে কেমন দেখো, তাহলে আমরা আগে এখান থেকে মিউ বার করব, মিউ থেকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বার করব। দেখো আমরা কি জানি, মিউ ইকুয়ালস টু tan theta p, that is tan 60 ডিগ্রি, তার মানে কত হবে
√3। ওকে, তাহলে থিটা সি, থিটা সি মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত হবে? সাইন ইনভার্স 1/μ, দ্যাট ইজ সাইন ইনভার্স 1/√3। আচ্ছা, কনফিউশন যদি তোমার আসে যে সাইন ইনভার্স 1/√3 হবে আর সাইন ইনভার্স √3 হবে, সোজা লজিক দাও, সাইন ভ্যালু কোনোদিন একের থেকে বেশি হবে না। তাহলে এখানে যেহেতু মিউ এর ভ্যালুটা একের থেকে বেশি, সো দ্যাট মাস্ট বি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/μ। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। দ্য ফিগার রিপ্রেজেন্টস এ গ্লাস প্লেট placed vertically on a horizontal table with a beam of unpolarized light falling on its surface at the polarizing angle of 57 degree। তার মানে দেখো, একটা প্লেনের উপর গ্লাস প্লেটকে ঠিক এইরকম ভাবে রাখা হয়েছে। কনসিডার করো আমার হাতটা হচ্ছে টেবিলের প্লেনটা। তাহলে ওকে, তাহলে এখানে অ্যাঙ্গেল অফ তোমার অ্যাকচুয়ালি বলা হয়েছে যে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশনে লাইট এসে পড়লো। ইলেকট্রিক ভেক্টর in the reflected light on the screen S will vibrate with respect to the plane of incidence. Okay, এটা যদি আনপোলারাইজড লাইট হয়, তাহলে তোমাকে বলতে হবে যে ভাইব্রেশনসটা কোন দিকে আছে। একটা বলছে ভার্টিক্যাল প্লেন, একটা বলছে হরাইজন্টাল প্লেন, একটা বলছে প্লেন মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল, আর একটা বলছে প্লেন মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল। তাহলে দেখো, এখানে লাইট পড়লো, রিফ্লেক্ট করলো, তাহলে এই প্লেনটা হচ্ছে তোমার প্লেন অফ ইনসিডেন্স। হয়, তাহলে আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে যে ভাইব্রেশনটা এক্সিস্ট করবে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। তাহলে এটা যদি প্লেন অফ ইনসিডেন্স হয়, এই প্লেনের পারপেন্ডিকুলার, দ্যাট ইজ ভার্টিক্যাল প্লেনে এটা ভাইব্রেট করবে। বুঝতে পেরেছো কথাটা? মানে এটা যদি আমার ইনসিডেন্ট প্লেন হয়, পারপেন্ডিকুলার। ইলেকট্রোম্যাগনেটিক থিওরির একটা ছোট্ট আচ্ছা, এখানে আমি বাদ দিয়ে দিব, সেটা কিছু করার দরকার নেই। দেখো, তাহলে ফ্রম ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আমরা জানি লাইট ইজ ট্রান্সভার্স ওয়েভ, আর সেখান থেকে আমরা কিন্তু এই ব্রুস্টার্স ল এর এক্সপ্লানেশনটা টানতে পারবো। কিরকম দেখো, লাইট রিফ্লেক্ট হওয়ার পরে, লাইট ইনসিডেন্ট হওয়ার পরে রিফ্লেক্ট হচ্ছে, ট্রান্সমিট করছে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সঙ্গে এই দুটোরই চেঞ্জ হবে। এবার এমন একটা সিচুয়েশন হয়েছে যখন সাপোজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু থিটা পি, তখন ধরো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি, থিটা পি প্লাস সাপোজ রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, তার নাম দাও রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, থিটা পি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে কি হবে দেখো, এই ভাইব্রেশনসটা এখানে যদি আমি আঁকতে যাই, তাহলে আমাকে এরকম ভাবে আঁকতে হবে। একটু ভালো করে দেখো, এই যে ভাইব্রেশনস ইন দা প্লেন অফ ইনসিডেন্স, সেটাকে আমাকে যদি আঁকতে হয় তাহলে এইভাবে আঁকতে হবে। তাহলে দেখো, আর এর দিকে লাইট যাচ্ছে, তাহলে কোনোদিনই এই ভাইব্রেশনটা থাকতে পারে না। তাহলে কোন ভাইব্রেশনটা থাকবে? শুধুমাত্র যে ভাইব্রেশনসটা প্লেন অফ ইনসিডেন্সের উপরে আছে সেটা এর সঙ্গে থাকবে, অর্থাৎ সেটা সবার সঙ্গে থাকবে, ট্রান্সমিটেড বলো আর রিফ্লেক্টেড বলো। কিন্তু আবারও বলছি, এই যে ভাইব্রেশনসটা তুমি যদি এখানে আঁকতে যাও, তাহলে কিন্তু লাইটকে হতে হবে কি লংগিটিউডাল, দ্যাট ইজ নট পসিবল। তার মানে রিফ্লেক্টেড শুধুমাত্র পারমিট করবে ওই ভাইব্রেশনসটা যেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ ইনসিডেন্স। তাহলে এখান থেকে একটা খুব ভালো কনক্লুশন আমরা টানতে পারছি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন and angle of reflections, that is obviously equal to the angle of incidence plus তখনকার angle of refractions, that must be 90 degree, or in other way the reflected ray and the transmitted ray, they will be mutually perpendicular to each other. So that is a very important conclusion from Brewster's law. কি বলছি, যে reflected ray and transmitted ray, they will be mutually perpendicular to the
পারপেন্ডিকুলার টু ইচ আদার। ঠিক আছে, তাহলে এই প্রবলেমসটা দেখো, পোলারাইজিং অ্যাঙ্গেল ফর ওয়াটার ইজ 53 degree 4 minutes. Light is incident at this angle on the surface of the water and reflected. The angle of refractions will be, তাহলে আমরা কি জানি যে angle of incidence theta p, that is also reflected angle. এবার theta p প্লাস সাপোজ রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কে বলো তুমি rp, মানে যখন লাইটটা পোলারাইজড হচ্ছে তখনকার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনস উইল বি 90 ডিগ্রি মাইনাস থিটা পি, তাহলে মানে 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি 4 minutes. So that will be how much? So that will be 36 degree 56 seconds. That's the option will be sorry, that will be 36 degree 54 minutes. So option C will be the answer. After reflection, there is another interesting method which is called dichroism. The dichroism টাকে তোমরা ভাববে selective absorptions. ওকে, তাহলে আমরা কি বলেছিলাম যে ইনসিডেন্ট আনপোলারাইজড লাইট, এটাকে আমরা দুটো ভাইব্রেশন ভাবতে পারি, একটা হচ্ছে পারপেন্ডিকুলার, একটা হচ্ছে প্যারালাল টু দ্য প্লেন অফ ইনসিডেন্স। তাহলে দেখো এই লাইটের মধ্যে আমার কিছু স্পেশাল ম্যাটেরিয়ালস যেমন টুরমালিন অর এ সিট অফ আইডোসালফেট অফ কুইনাইন, এদের একটা স্পেশাল মলিকুলার স্পেশাল স্ট্রাকচারের জন্য এদের একটা প্রপার্টি আছে যে এরা একটা কোনো একদিকের ভাইব্রেশনকে এরা অ্যাবজর্ব করে নেবে। তাহলে কি হবে, একটা কম্পোনেন্টকে যদি অ্যাবজর্ব করে নেয় তাহলে ইনসিডেন্ট রে তুমি দেখো লিনিয়ারলি পোলারাইজড হিসেবে বেরিয়ে আসে। ওকে, তাহলে ডিটেলস থিওরিতে আমরা যাব না, তাহলে এই মেথডটাকে আমরা বলছি বাই ডাইক্রোইজম। তাহলে আমরা যখন পোলারয়েডস বলবো তাহলে পোলারয়েডসও কিন্তু এই ডাইক্রোইজম প্রপার্টির উপরে ডিপেন্ড করে। তাহলে মানে কোনো একটা ভাইব্রেশনসকে অ্যাবজর্ব করবে, দ্যাট ইজ সিলেক্টিভ অ্যাবজর্পশনস করবে, আর আরেকটা কম্পোনেন্টকেও পোলারাইজড রে হিসেবে বাইরে এমিট করবে। সো দ্যাট ফেনোমেনা ইজ কল্ড dichroism. After dichroism, there is another very interesting phenomena is called double refractions. আমরা রিফ্র্যাকশন হিসেবে জানি যে একটা লাইট পড়ার পর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে পড়ার পর আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনস আর এ রিফ্র্যাক্ট হয়, আর তা sin I by sin R equals to mu, that is Snell's law miniature. তাহলে দেখা যাবে কিছু ম্যাটেরিয়ালসে লাইট পড়ার পরে এই রে তো আসেই, মানে এই ঘটনাটা ঘটবে, এর সঙ্গে আর একটা পাশাপাশি রে এটা এমিট করবে। এই ঘটনা যার দ্বারা বাই রিফ্র্যাকশনস তুমি দুটো আলো পাচ্ছ, দুটো রে পাচ্ছ, দ্যাট ইজ কল্ড ডাবল রিফ্র্যাকশন। এখন এই ডাবল রিফ্র্যাকশন তুমি যে দুটো রে পাবে তাদের মধ্যে একটা রে দেখো স্নেলস ল মেনে চলবে, এটাকে বলছি আমরা ও রে, এটাকে বলছি আমরা ও রে, এটাকে বলছি আমরা ও রে। ও রে মিন্স অর্ডিনারি রে, আর যেটা স্নেলস ল মেনে চলবে না তার নাম দিচ্ছি আমরা এক্সট্রা অর্ডিনারি রে অর ই রে। আসলে কি হয়, এই ইরে যে ভাইব্রেশনস থাকে বা ইরে যেটা, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু ডিপেন্ড করবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের, সরি অ্যাঙ্গেল অফ প্রপাগেশনের উপর, কোন দিক দিয়ে ক্রিস্টালের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা অ্যাঙ্গেল ইনসিডেন্ট রে দুটো কম্পোনেন্টে ভেঙে যাবে, একটা রে যে স্নেলস ল মানবে তাকে বলছি আমরা ও রে, আর একটা রে যে স্নেলস ল মানবে না তাকে বলছি আমরা ই রে। ইন্টারেস্টিংলি এই ই রে এন্ড ও রে এদের প্লেন অফ ভাইব্রেশনস মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। আচ্ছা, এখানে একটা সার্টেন সেকশন ভাবতে পারি যাকে বলা হয় প্রিন্সিপাল সেকশন। তো তুমি দেখবে যে ভাইব্রেশনসটা প্রিন্সিপাল সেকশনের প্যারালাল সেটা হবে ই রে, আর যে ভাইব্রেশনসটা প্রিন্সিপাল সেকশনের পারপেন্ডিকুলার হবে তাকে বলছি আমরা ও রে। ওকে, প্রিন্সিপাল সেকশন ডিফাইন করছে ক্রিস্টালের স্ট্রাকচারের উপর, তো সেই ডিটেলসে আমরা যাচ্ছি না। তাহলে আমরা মাথায় রাখবো যে ভাইব্রেশনসটা প্রিন্সিপাল সেকশনস, মোস্ট অফ দ্য টাইম ওটাকে আমরা প্লেন অফ বোর্ড বা প্লেন অফ পেপার বোঝাবো, সেখানে যে ভাইব্রেশনটা যাবে সেটাকে বলছি আমরা ই রে, আর যে ভাইব্রেশনসটা
তার পারপেন্ডিকুলার হবে সেটা হবে ও রে। আসলে এটা হয়, তাহলে দেখতে পাচ্ছ একটা লাইট যদি দুটো ভাগে ভাঙছে তাহলে এদের দুটো কম্পোনেন্টের ভেলোসিটি আলাদা হবে। মনে করো velocity of o ray greater than velocity of e ray or mu o less than mu e। তার মানে যে ক্রিস্টালের মধ্যে velocity of o ray is higher than the velocity of e ray and reverse for the refractive index তাকে আমরা বলছি পজিটিভ ক্রিস্টাল। আর যে ক্ষেত্রে velocity of e ray less than velocity of o ray or mu of o ray greater than mu of e ray সেটাকে বলছি আমরা নেগেটিভ ক্রিস্টাল। এবার তাহলে বুঝতে পারছো যে আমরা যদি কোনো উপায়ে এদের মধ্যে একটাকে সরিয়ে নিতে পারি তাহলে ইমার্জেন্ট রে যেটা আসবে সেটা হবে প্লেন পোলারাইজড। এই ডিভাইসের উপর এই প্রপার্টির উপর দাঁড়িয়ে আমরা একটা ডিভাইস ইন্ট্রোডিউস করব যার নাম হচ্ছে নিকল প্রিজম। এটা অ্যাকচুয়ালি স্পেশালি ডিজাইন একটা ক্রিস্টাল যার মধ্যে ডবল রিফ্র্যাকশন হয়। বাট এখানে তুমি দেখবে ক্রিস্টালটাকে ক্রস সেকশন করে তার মধ্যে কানাডা বালসাম নামক একটা সাপোজ মিউ সি, কানাডা বালসাম একটা জেলির মতো ট্রান্সপারেন্ট লিকুইড যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরো মিউ সি, তাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। কেন? এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ ওর থেকে কম কিন্তু মিউ ই থেকে বেশি। তাহলে দেখো ওরে ওরে পড়বে কোথা থেকে? ডেন্সার থেকে রেয়ারে যাবে। তাহলে এর কি ঘটবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটবে। আর যখনই ওরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটবে ওকে তখন আমরা অ্যাবজর্ব করে নেব ম্যাটেরিয়ালস দিয়ে। মানে ইমার্জেন্ট রে ই রে যার যে কিনা রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে পড়ছে সে তখন পোলারাইজড রে হিসেবে বেরিয়ে আসবে। ইন দ্যাট ওয়ে we can use nickel prism at the polarizer or the analyzer. ডবল রিফ্র্যাকশন ফিনোমেনার উপর একটা ছোট্ট প্রবলেমস আমরা করি। দেখো এই ক্যালসাইট ক্রিস্টাল মনে রাখবে একটা ডবল রিফ্র্যাকশন ক্রিস্টাল। তার মানে এটা যদি ক্যালসাইট ক্রিস্টাল হয় তাহলে তাকে আমরা কি করলাম, একটা পেপারের উপর একটা ডট ড্র করে তারপর রাখলাম। এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড রোটেটেড। এবার এই ক্রিস্টালটাকে আমরা রোটেট করছি। অন সিং থ্রু দ্য ক্যালসাইট ওয়ান উইল বি সিন। এবার আমি যদি এখান থেকে দেখি তাহলে কি দেখবো? দেয়ার উইল বি অন ডট টু স্টেশনারি ডট। তাহলে একটা ডট দেখবো না, বিকজ এটা ডবল রিফ্র্যাক্টিং ক্রিস্টাল, তার মানে ইরে ওরে দুটো ইমেজ তৈরি করবে। এবার আমি কি বলেছি? ইরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিপেন্ড করে কোন ভাবে লাইটটা যাচ্ছে তার উপর। তার মানে ওরেটাকে তুমি স্টেশনারি ডট হিসাবে দেখবে আর ইরেটাকে দেখবে তুমি কিন্তু রোটেট করছি। তার মানে আমাদের আনসার হবে ওয়ান ডট রোটেটিং অ্যাবাউট আদার। আর তার মানে আমাদের এইটা হবে না, যেহেতু ইরে রোটেট করবে তাহলে দুটো রোটেটিং ডট হবে না। ওয়ান ডট রোটেটিং সেটা হবে ইরের জন্য, অ্যাবাউট আদার সেটা হবে আমাদের ওরে। দেখো আমরা এটা একটা তোমাকে ছোট্ট ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করছি। যেমনটা এটা দেখতে পাচ্ছ একটা ডটের উপর একটা ট্রান্সপারেন্ট ক্রিস্টাল, এটা কিন্তু আমাদের ক্যালসাইট ক্রিস্টাল ধরো বসানোর সঙ্গে সঙ্গে তুমি দেখো দুটো দেখতে পাচ্ছ। এবার যখন আমি এটাকে ক্রিস্টালটাকে রোটেট করছি একটা ইমেজ দেখো ফিক্সড, আর একটা ইমেজ এর অ্যাবাউটে রোটেট করছে। তাহলে ক্লিয়ারলি বলতে পারি যে ডটটা ফিক্সড দ্যাট ইজ করসপন্ডিং টু দা ওরে, আর যে ডটটা রোটেট করছে দ্যাট ইজ করসপন্ডিং টু দা ইরে। এবার এরা যে প্রত্যেকেই প্লেন পোলারাইজড লাইট, এটা দেওয়ার জন্য আমরা কি করলাম সেটা দেখানোর জন্য একটা পোলারাইজার সিট এর উপর আমি বসাচ্ছি। দেখার মাত্র দেখো তুমি দেওয়া মাত্র দেখো একটা ডট তুমি দেখতে পাচ্ছ, একটা ডট দেখতে পাচ্ছ না। এই যে শিফট একটা ট্রান্সপারেন্ট, এটা কিন্তু একটা পোলারাইজার, পোলারাইজ বলতে পারো। পোলারাইজ শিফট দেওয়ার সময় তুমি দেখছো একটা দেখতে পাচ্ছ, তার মানে কি অন্যটা এর পারপেন্ডিকুলার অ্যাক্সিসে আছে,
অন্যটার পাস অ্যাক্সিস মানে অন্যটার ভাইব্রেশনস এ এলিমিনেট করছে বলে তুমি অন্যটা দেখতে পাচ্ছ না, আর যেটাকে দেখতে পাচ্ছ সেটা তোমার পাস অ্যাক্সিস এর ভেতর দিয়ে ট্রান্সমিট করছে। এবার আমি যদি এটাকে ঘোরাই তাহলে একটা ইন্টারেস্টিং ফেনোমেনা দেখো, তুমি অ্যাট এ টাইম একটা দেখতে পাচ্ছ, তার মানে কি একবার ইরেকে দেখতে পাচ্ছ একবার ওরেকে দেখতে পাচ্ছ। তাহলে ইরে এবং ওরেকে যেহেতু তুমি একটা পোলারাইজারের মাধ্যম দিয়ে শুধুমাত্র আলাদা করে দেখতে পাচ্ছ, তাহলে বোঝা গেল যে ইরে আর ওরে দুটো হচ্ছে প্লেন পোলারাইজড লাইট। আর এক পদ্ধতিতে আনপোলারাইজড লাইট পোলারাইজ হতে পারে, দ্যাট ইজ কল্ড স্ক্যাটারিং। তাহলে এক্ষেত্রে আমাকে ভাবতে হবে যে স্ক্যাটারার হতে হবে খুব ছোট্ট পার্টিকেলস। কি হয় দেখো, একটা লিনিয়ারলি পোলারাইজড লাইট, সরি একটা আনপোলারাইজড লাইট, দাঁড়াও, another method to convert unpolarized light to polarized light is scattering. কখন হবে, একটা আনপোলারাইজড লাইট যদি একটা ছোট পার্টিকেল দ্বারা স্ক্যাটার্ড হয়, এবারে কতটা ছোট, দিস শুড বি কম্পারেবল টু দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট। তাহলে দেখবো যে ইনসিডেন্ট লাইটের পারপেন্ডিকুলার যে স্ক্যাটার্ড রে, ইনসিডেন্ট লাইটের পারপেন্ডিকুলার যে স্ক্যাটার্ড রে, তারা হবে প্লেন পোলারাইজড লাইট। অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং তো অনেক রকম হতে পারে, তো যারা 90 ডিগ্রিতে পোলারাইজড হবে তারা হবে প্লেন পোলারাইজড, আর বাকিরা তাহলে বাকিরা হবে পার্সিয়ালি পোলারাইজড লাইট। যেমন দেখো এখানে আসার লাইটটা ইনসিডেন্ট লাইট আসার পরে এইদিকে তোমার পোলারাইজড, এদিকে পারপেন্ডিকুলারলি এটা স্ক্যাটার করেছে, তাহলে প্লেন অফ ভাইব্রেশনস কোন দিকে হবে, অবভিয়াসলি ইনসিডেন্ট রের পারপেন্ডিকুলার আর যেদিকে যাচ্ছে তার পারপেন্ডিকুলার। তাহলে আমি যদি ডিফারেন্ট ডিরেকশনে আমি লাইটটাকে ড্র করতে পারি, which all are perpendicular to the direction of propagations, that is angle of scattering is 90 degree, each of them will be polarized having vibrations perpendicular to the incident ray as well as the direction of the propagation of scattered ray. ঠিক আছে, আচ্ছা আমরা যে আলোচনা করলাম এই রিলেটেড পিডিএফ ক্লাস নোটস এবং ফার্দার অ্যাসাইনমেন্ট উইথ সলিউশনস লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব অপটিক্যাল রোটেশনস, মানে আমাদের প্লেন অফ ভাইব্রেশনস অফ দ্য পোলারাইজড লাইট কিভাবে রোটেট করে। এছাড়াও অ্যাপার্ট ফ্রম প্লেন পোলারাইজেশনস আমরা ডিসকাস করব সার্কুলারলি পোলারাইজেশনস, ইলিপ্টিক্যালি পোলারাইজেশনস এবং আরো আলোচনা করব ইউজ অফ পোলারাইজেশনস। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক।